আপনার কি কখনো মনে হয়েছে বুকের ভিতরটা তীব্র এক শূন্যতায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে? চারপাশে হাজারো মানুষের মাঝেও নিজেকে বড্ড একা, বড্ড অসহায় লাগে। ভবিষ্যৎ নিয়ে এক অজানা ভয় আর অতীত নিয়ে এক বুক দীর্ঘশ্বাস আপনাকে প্রতিনিয়ত ভিতর থেকে শেষ করে দিচ্ছে। একটু থামুন। মহাবিশ্বের মহিমাময় প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আপনার এই ভাঙা মনটার উদ্দেশ্যে পবিত্র কোরআনে বলেছেন, তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। আমি সব কিছু শুনি এবং সব কিছু দেখি। প্রিয় ভাই ও বোন আমার, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের ঘরগুলোতে হয়তো সুখের সব উপকরণ আছে, কিন্তু মনের ভিতরে কোনো শান্তি নেই। রাতে বিছানায় গেলেই এক অদৃশ্য দুশ্চিন্তার পাহাড় আমাদের চেপে ধরে। ক্যারিয়ারের চিন্তা, রিজিকের চিন্তা, একাকিত্ব কিংবা প্রিয় কোনো মানুষকে হারানোর ভয় আমাদের মনকে এক মুহূর্তের জন্য স্থির হতে দেয় না। আমরা ভুলে যাই এই মনটা আমাদের নিজের নয়, এই মনের মালিক মহান আল্লাহ, আর চাবি যার হাতে সমাধানও ঠিক তারই কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, যা আমাদের কপালে লেখা আছে তা কখনো আমাদের মিস হবে না, আর যা আমাদের ভাগ্যে নেই তা আমরা হাজার চেষ্টা করলেও পাবো না। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে বেশি প্রিয়। তুমি তোমার কল্যাণকর বিষয়ের প্রতি যত্নবান হও, আল্লাহর কাছে সাহায্য চাও এবং অক্ষমতা প্রকাশ করো না। আর যদি তোমার কোনো বিপদ আসে তবে এই কথা বলো না যে আমি যদি এমন করতাম তবে এমন হতো, বরং বলো আল্লাহ যা কপালে রেখেছেন তাই হয়েছে এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন। কারণ যদি শব্দটা শয়তানের কর্মের পথ খুলে দেয়। একটু ভেবে দেখুন, যে বিপদটি আপনার জীবনে এসেছে তা তো আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রেখেছেন। তাহলে আজ কেন এই হতাশা? আমাদের মন যখন দুশ্চিন্তায় ভেঙে পড়ে তখন মনে হয় এই অন্ধকার বোধহয় আর কাটবে না, কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইনসিরায় পরপর দুবার কসম খেয়ে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। মহাবিশ্বের সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ যখন নিজে ওয়াদা করছেন, তখন আপনার মনের মেঘ কেটে গিয়ে আবার আনন্দের সূর্য উঠবে ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাসে এক চরম সংকটের মুহূর্তের কথা স্মরণ করুন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের তাড়া খেয়ে সাওয়ার পর্বতের এক অন্ধকার গুহায় আশ্রয় নিলেন। কাফেররা খুঁজতে খুঁজতে ঠিক গুহার মুখে এসে দাঁড়িয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পায়ের জুতা পর্যন্ত দেখতে পাচ্ছিলেন। তিনি অত্যন্ত চিন্তিত ও ভীতু হয়ে ফিসফিস করে বললেন, হে আল্লাহর রাসূল, ওরা যদি নিজেদের পায়ের দিকে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে। এমন এক চরম মুহূর্তে যেখানে মৃত্যুর দরজায় কড়া নাড়ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনে শান্তি ও অবিচলতা কেমন ছিল? তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে আবু বকর, সেই দুজনের ব্যাপারে তোমার ধারণা কি যাদের তৃতীয়জন স্বয়ং আল্লাহ? তুমি দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আজ আপনার জীবনের গুহায় যতই অন্ধকার নেমে আসুক না কেন, আপনি আপনার মনকে বলুন, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছেন। তাহলে আজ থেকে যখনই কোনো দুশ্চিন্তা আপনার মনকে গ্রাস করতে আসবে, আপনি বাস্তব জীবনে এই 3টি কাজ করা শুরু করুন। 1. সিজদায় দীর্ঘ সময় কাটান। বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক যে কোনো দিক থেকেই
সিজদা হলো মানসিক চাপ কমানোর শ্রেষ্ঠ উপায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কঠিন সমস্যার মুখোমুখি হতেন, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। আপনার সব চোখের জল জায়নামাজে ঢেলে দিন, মন হালকা হয়ে যাবে। 2. ইস্তেগফারের আমল বাড়িয়ে দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ দিবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন এবং এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। 3. জিহ্বাকে আল্লাহর জিকিরে ভিজিয়ে রাখুন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, জেনে রাখো কেবল আল্লাহর জিকিরেই মন প্রশান্ত হয়। তাই বেশি বেশি পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার এই জীবনটা ক্ষণস্থায়ী আর এখনকার পরীক্ষা সাময়িক। আসুন আমরা আমাদের সমস্ত দুশ্চিন্তা আল্লাহর উপর ছেড়ে দিয়ে মনের শান্তি খুঁজে নিই। হে দয়াময় আল্লাহ, আমাদের মন থেকে সমস্ত দুশ্চিন্তা, হতাশা আর ভয় দূর করে দিন। আমাদের অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন এবং আমাদের গুনার খাতাগুলো ক্ষমা করে দিন। যদি আপনিও আল্লাহর কাছে মনের শান্তি এবং ক্ষমা চান, তবে কমেন্টে একবার গভীর আবেগ নিয়ে লিখুন আমিন বা আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য কোনো পেরেশান মুমিনের মনে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।